যে নেতা চাঁদাবাজির কারণে বহিষ্কৃত হয়েছে, ওই নেতা দেখলাম আজকে পল্টনে বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির চাঁদাবাজি কারা করছে এটা কিন্তু টপ টু বটম প্রত্যেকটা নেতা জানে, ইভেন বিএনপির হাইকমান্ডও জানে। যতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের মাধ্যমেই হয়েছে, এবং বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে। আমার পার্টির কোনো নেতা কোনো কর্মী যদি এরকম কোনো ঘটনা ঘটায়, আমি দায়িত্ব নিয়ে ওই নেতাকে নিজে পুলিশের হাতে সোপর্দ করবো। আমি বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে বলবো, আপনি জাস্ট আপনার 100টা নেতার বিরুদ্ধে অ্যাকশন নেন। আই ক্যান চ্যালেঞ্জ বিএনপি আগামী 15 দিনের মধ্যে একবার সোজা হয়ে যাবে, টাইট হয়ে যাবে। 5ই আগস্টের পরে বিএনপির কাছ থেকে জনগণের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল, থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমার প্রশ্ন, 5ই আগস্টের পরে এই 8 মাসে বিএনপি ভার্সাস বিএনপি, তাদের অন্তঃকন্দলে প্রায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছে। হুম। বিএনপি ভার্সাস অন্যান্য পলিটিক্যাল পার্টি বা জনগণ বা অন্য স্টেক হোল্ডার বা অন্য কোনো গোষ্ঠী সংগঠন ইত্যাদি না, কিন্তু বিএনপি ভার্সাস হুম। বিএনপি, মানে তারাই মারামারি করে এই 8-9 মাসে প্রায় 50-এরও অধিক মানুষ নিহত হয়েছেন। এটা হুম। গেল নাম্বার ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখেন, বিএনপি বারবার একটা কথা বলার চেষ্টা করছে যে আমরা সরকারকে বলছি চাঁদাবাজদের যারা ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে বা যাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি তাদেরকে যাতে সরকার আইনের আওতায় নিয়ে আসে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কথাটি হুম। অনেকটাই প্রাসঙ্গিক এবং সত্য। একই সাথে আমরা এই প্রশ্নটাও বিএনপি কে করতে পারি, বিএনপি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল, প্রথম শ্রেণীর এবং 1 নম্বর রাজনৈতিক দল বলা চলে, তারা সম্ভাব্য আপকামিং পাওয়ার পার্টি হিসাবে নিজেরাও চিন্তা করেন, অনেকেই মনে করেন। এখন আপকামিং পাওয়ার পার্টি হিসাবে বিএনপি তাদের মধ্যে এরকম কোনো মনিটরিং সেল বা এরকম কোনো মানে একটা ধরেন যে অর্গান গঠন করেছেন কিনা, যে তাদের দলের টপ টু বটম এই যে দুর্নীতি, এই যে করাপশন, চাঁদাবাজি, দখলদারিত্ব, এই যে ধরেন যে নানা রকম যে 2 নম্বরী কার্যক্রম যারা করছেন তাদের দলের, এদের বিরুদ্ধে প্রি যে অ্যাকশন, এরকম অ্যাকশন নেওয়ার জন্য কোনো সেল আজ আজ পর্যন্ত গঠন করেন নাই। যেমন ধরেন বিএনপি চাঁদাবাজি কারা করছে এটা কিন্তু টপ টু বটম প্রত্যেকটা নেতা জানে, ইভেন বিএনপির হাইকমান্ডও জানে। যেমন ধরেন বিএনপির, বা আমি যদি ছাত্র দল বা যুব কারা দলের করছে এক্সাম্পল দিয়ে বলি। সবাই জানে বলতে, কারণ এখানে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নো এরকম নো কোনো প্রমাণ এখনো সাগর পর্যন্ত ভাই, কেউ দিতে পারে যে বিএনপির লোকজন করছে। কারা করছে এরকম কোনো স্পেসিফিক আপনার কাছে প্রমাণ আছে? কারণ আমরা যখনই হ্যাঁ প্রশ্ন করি সত্য, কি বিএনপি এই বলেন, ধরনের প্রমাণ বলা হয় আমি আমি নাকি আসছি সাগর আসলে ভাই। এই ধরনের, যেমন 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 লাস্ট গত পরশুদিন যে মার্ডার ঘটনাটা ঘটলো, পাথর দিয়ে একজনকে পিটিয়ে মারা হলো, সেখানে বলা হচ্ছে যে বিএনপির সকল দায়। কিন্তু বিএনপির পক্ষ থেকে স্পেসিফিক ভাবে তাদের দায়টাকে তারা জানবার চেষ্টা করেছে, কিন্তু মনে হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলি ঘটানো হচ্ছে বিএনপির উপর দায় দেওয়া। না এর না, পেছনে অন্য বিষয়টা ষড়যন্ত্র হচ্ছে আছে দায় বিএনপির দিয়ে সাথে। দাও। সাগর ভাই, এখানে দুটো পয়েন্ট আছে, আমি একটা পয়েন্ট আলোচনা করতেছি, এর পরের পয়েন্টটা বললে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরেন আপনি যেভাবে বললেন যে দায় দিয়ে দাও বা দায় চাপানো ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে ওই যে রাজনৈতিক কথাবার্তা বা রাজনৈতিক যে স্টেটমেন্ট, এগুলো এগুলো আমরা সবাই বুঝি। আমার সেটা তো কথা হয়েছে, হচ্ছে ঘটনা হওয়ার সাথে বিএনপির, সাথে না না, বিএনপির বিরুদ্ধে স্লোগান, তার মানে কি আরে এই বাবা, ধরনের একটা বিএনপি তো চাঁদাবাজি situation? করছে। এখানে যদি জামাত চাঁদাবাজি কিভাবে? করতো বা ওই যে, হ্যাঁ, জামাতের দু একটা নিউজ ইতিমধ্যে আসছে, আমরা কিন্তু দেখছি। আবার এনসিপিরও গতকালকে একটা চাঁদাবাজির খবর আমরা দেখলাম। বাট এগুলো একবারে মিনিমাম স্টেজে। ধরেন বিএনপির 100টা নিউজ হলে সেখানে আমরা দেখতে পাচ্ছি 2, 3টা বা 4টা 5টা ধরেন যে অন্যান্য দলগুলোর বিরুদ্ধে। হুম। তো এই যে একটা হোল মানে সিস্টেমে বিএনপির যে একটা প্রবলেম, এটা তো আপনি ওই দায় দিয়ে দাও, দায় চাপিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি, এভাবে এটাকে লিগালাইজ করার কোনো সুযোগ নেই। আজকে দেখেন, আমি প্রথমেই যে টপিকটা দিয়ে শুরু করেছি, যে বিএনপির এই 8 মাসে তাদের দলের অভ্যন্তরীণ কোন্দলে প্রায় মোর দেন 50-এর অধিক মানুষ মারা গেছে। এবং পত্রিকাগুলো বলছে এই 50 জনের মধ্যে প্রায় 95% মারা গেছে শুধুমাত্র চাঁদাবাজিকে কেন্দ্র করে। ক্যান ইউ ইমাজিন হুম। যে একটা আপকামিং পাওয়ার পার্টি, যারা ক্ষমতায় আসার সম্ভাব্য সবচেয়ে বড় শক্তি, এই দলটা যদি এখনই নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে, নিজেদের লাগাম টেনে ধরতে না পারে, এরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কি অবস্থা হবে? ক্যান ইউ ইমাজিন? আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন আজকে যুব দলের যে সভাপতি, সে চাইলে ওই নোয়াখালী জেলার তার যুব দলের ওই ইউনিটের কারা কারা চাঁদাবাজি করছে, অতীতে কারা এই চাঁদাবাজির সাথে যুক্ত, টেন্ডারবাজির সাথে যুক্ত, কারা দখলদারিত্বের সাথে যুক্ত, সে সব জানে। সে 5 মিনিটের মধ্যে তথ্যগুলো নিতে পারবে। বিএনপি চাইলে ওই কক্সবাজার কিংবা আমার একবার সর্বোত্তরের বিএনপি এ জেলা পর্যন্ত পঞ্চগড়ে, যতগুলি বিচ্ছিন্ন ঘটনা যাই ঘটেছে, যেগুলির ব্যাপারে অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে নো 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 কড়া যে সাগর ভাই, ব্যবস্থা নেয়নি, এটা 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 আমি কড়া স্পষ্ট করে ব্যবস্থা বলছি। নিয়েছে, এটা তো আমরা দেখেছি। নেয়নি এমন আহ, কোনো প্রমাণ আছে যে? সাগর ভাই, এটা আওয়ামী লীগের মতো একটা বয়ান বলা হচ্ছে বা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি কি তখনই ধরনের অ্যাকশন বয়ান? নিচ্ছে যখন আপনি ওই খবরটা মিডিয়াতে ভাইরাল করেন, মিডিয়াতে ভাইরাল হচ্ছে, মিডিয়াতে আসছে, দেন
তারা অ্যাকশন নিচ্ছে। এই যে ধরেন সোহাগের ঘটনাটা অভ্যন্তরীণ কোন্দলে হোক বা নিজেদের ব্যবসা কেন্দ্রিক হোক ইত্যাদি ইত্যাদি, ধরে নিলাম সোহাগ তাদের দলেরই একজন। তার মানে তাদের হুম। দলেরই যদি একজন হয়, তার মানে কি এটা জায়েজ তাকে হত্যা করা? এবার আসেন, সে হত্যাকাণ্ডের শিকার হলো বুধবার, আর সেটা মিডিয়া আসলো হুম। শুক্রবার। শুক্রবারে মিডিয়ায় হুম। আসার পরে আমরা জানতে পারলাম এরকম একটা বীভৎস নারকীয় মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে। আপনি কি ওই বুধবার বৃহস্পতিবার জানতে পেরেছেন? পারেন নাই। বিএনপি অ্যাকশন নিয়েছে? নেই নাই। তার মানে কি বিএনপির কেউ জানতো না? অবশ্যই জানতো। এই যে এরকম একটা হত্যাকাণ্ড বিএনপির ওই ইউনিটের নেতারা জানে না? যুবদল ছাত্র দলের ওই মিটফোর্ড বা ওই থানার ওই ওয়ার্ডের নেতারা জানে না? না, 100% জানতো। কিন্তু বাট তারা কিন্তু কেন কিন্তু তখন অ্যাকশন কিন্তু নিল না? কিন্তু এইসব বিএনপি অনেক বড় দল, না না না। অনেক বড় দল। আপনি আপনি বর্তমানে সাগর বিএনপিতে ভাই, অনেক নতুন আপনি এই পুরাতন মিলিয়ে, জিনিসটাকে মিডিয়ায় কিন্তু এই দু আসার একটা পরে, ঘটনা দিয়ে বিএনপিকে টার্গেট করে যেভাবে বিএনপির বিরুদ্ধে স্লোগান থেকে না শুরু এটা করে, এটা এটা টার্গেটেড যেখানে না। ঘটনা আমি প্রমাণিতই আমি আপনার হয়নি, কথাও এই পাইছি। ঘটনা ধরলাম বিএনপি করেছে। যখন যখন বিএনপির বিরুদ্ধে স্লোগানগুলি বের করা হয়েছে, তখন কি প্রমাণিত হয়েছে যে এই কাজগুলো বিএনপি নেতা কর্মী করেছে? এখন পর্যন্ত আমি তো আপনাকে বললাম যতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটেছে, তার মধ্যে অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের মাধ্যমেই হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে। এটা তো পেপার পত্রিকা গণমাধ্যমে আসছে ভাই, এটা তো আমরা বানিয়ে বলছি না। আপনি গুগলে সার্চ দেন মোবাইলে, এই যে আমি তখন থেকে স্ক্রলিং করছি, শত শত নিউজ, একটা দুইটা না। তো আপনি যখন আপনার দলের মধ্যে এরকম ঘটনাগুলো ঘটাবেন, তো এই নিউজগুলো তো আপনি আরেকজনের উপরে দায় চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই ভাই। এটা যদি জামাত ইসলাম, গণ অধিকার, এনসিপি বা অন্য কোনো দল করতো, আপনি অবশ্যই বলতেন। ইভেন আমি এটাও বলছি যে আমার দলের, আমার পার্টির কোনো নেতা কোনো কর্মী যদি এরকম কোনো ঘটনা ঘটায়, আমি দায়িত্ব নিয়ে ওই নেতাকে নিজে পুলিশের হাতে সোপর্দ করবো। যদি আমাদের পার্টি বিএনপির মতো বড় না, ছোট পার্টি, তারপরে আমি এই চ্যালেঞ্জটা গতকালকেও আমি টিভিতে দিয়েছি, আজকেও বলছি, সবসময় বলছি যে আমার পার্টির কোনো নেতা কর্মী যদি এরকম ঘটনা ঘটায়, এখন বিএনপিকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দে উইল, মানে কি, কাম টু দ্য পাওয়ার আগামী হুম। ইলেকশনে। সম্ভাব্য পাওয়ার পার্টি তারাই। তো তারা যদি সম্ভাব্য পাওয়ার পার্টি হয়, আফটার 5 আগস্ট একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা বসবাস করছি। এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কেউ যদি মনে করে থাকে ওই আওয়ামী স্টাইলে আমার দেশ চালাবো, আওয়ামী লীগের মতো যেভাবে তারা 15 বছর দেশটাকে একটা লুটেরা দেশে পরিণত করেছে, তারাও যদি এরকম চিন্তা ভাবনা করে থাকে, আমি বলছি না যে বিএনপির হাইকমান্ড এই চিন্তা করছে, বাট তাদের তৃণমূলের যে একটা লাগাম ছাড়া অবস্থান, তাদের তৃণমূলের যে একটা লাগামহীন মানে কর্মকাণ্ড, এগুলো তো এটাই প্রমাণ করে।